আজকে আমরা যাব 275 কিলোমিটার। আর আজকে এই মুহূর্তে আমরা আছি নবদ্বীপে ভার্সেস নিশান। ভয়ঙ্করই দেখছি তো। ওটা আছে আমার কোনো ঘুরতে যাওয়ার টাইম হলে একটু এনার্জি বেড়ে যায়। এখন 2টো আর আমরা এই মুহূর্তে সিউড়ি এসে পৌঁছালাম। সামনে একটা রেল গেট আছে, রেল গেটের আগে অনেক ভিড় হয়েছে, এদিকে লাইন পড়েছে গাড়ির। তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর একটু পরে আমরা ম্যাসেঞ্জার পৌঁছাবো। তো মনে হচ্ছে এখনো 25-30 কিলোমিটার লাগবে। ম্যাসেঞ্জার? হ্যাঁ ম্যাসেঞ্জার, তাই না? দাঁড়াও একটু গাড়িটা দাঁড় করাও। এটা শিমুল, এটা পলাশ না। এইটা পলাশ, এইটা পলাশ, এই যে এইটা অরেঞ্জটা পলাশ। আমরা দিতাম, আমাদের স্কুলে একটা গাছ ছিল, তুলে নিয়ে আসতাম। আগের দিন সব নোংরা করে তুলতে। এটা কি দিক দেবো? দেখো যেতে পারবে। হ্যাঁ, এটা পরিষ্কার, এটা পাওয়া যাবে। এটা সত্যি পলাশ তো বাবা? হ্যাঁ পলাশ। এরকম পাতা পলাশ গাছে দারুণ লাগছে। আমরা পলাশ ফুলের যদি ছোঁয়া পাই তাই নিচে নেমে আসলাম। এই দেখো এখানে একটা গাছ আছে, এখানে ওই দিকেও আছে প্রচুর পলাশ ফুল। এর ডাল লাগালে হয় বাবা গাছ? আর একটা তুললে কি হলো বাবা? ডালটা রেখে দেবো, যে গাছ বসানোর চেষ্টা করবো যদি হয়। দারুণ লাগছে দেখতে পলাশ ফুল। একটা একটু লাইট গোলাপ, এটা ইয়ে কালার, অরেঞ্জ কালার। এটা কি সুন্দর, এটা অরেঞ্জ কালার। এগুলো কোনটা? এটা পলাশ গাছ, ওইটা হচ্ছে লাল, ওইটা লাল। চলেগা ওদিকে? নাই চলেগা, চলো দেখি। সুন্দর, আর যেতে হবে না। কেমন লাগছে বলো? হ্যাঁ খুব সুন্দর। তো রাস্তায় পলাশ গাছ যাওয়ার সময় এই দিকটা করে না প্রচুর পলাশ গাছ দেখলাম, আর রং বেরঙের ফুল ফুটে। এটা যেমন অরেঞ্জ কালার আছে, ওইদিকে ওটা লাল কালারের আছে। যে বাবু ওটাও অরেঞ্জ, দূর থেকে একটু লাল লাল লাগছে। মাও খুব এক্সাইটেড ছিল, বললো সেই ছোটবেলায় পলাশ ফুল ছাড়া কখনো সরস্বতী পুজো হয়নি। আমরা দুই পাশে দিয়ে সাজাতাম, তারপর অঞ্জলি দিতাম এই ফুল দিয়ে। আমি এই ডালটা চেষ্টা করব যদি লাগে বাড়িতে নিয়ে। ভীষণ ভালো লাগছে। তো সামনে এখানে একটা ইটভাটা আছে, আর ইটভাটার পাশ দিয়ে কিন্তু অনেক কটা পলাশ গাছ আছে, মানে বেশ কয়েকটা পলাশ গাছ আছে। প্রত্যেকটা গাছে এই সময় ফুল ফুটেছে, আর সেটাকেই আমরা দেখতে যাচ্ছি। এই যে ইটভাটা যেটার কথা বলছিলাম, সবই পলাশ গাছ না? জিজ্ঞাসা করলাম, হ্যাঁ বাচ্চা মেয়েটা বসেছিল না, কি বললো? তাই বললাম এগুলোকে এখানে লোকাল ভাষায় কি বলে? বললো পলাশই তো বলি। পলাশই তো বলি। আচ্ছা, দেখো কত সুন্দর ফুল ফুটেছে সব। ওই যে ওখানে, হ্যাঁ ট্রাক্টর আসছে, খুব ভালো লাগছে। झारखंड आ गया। यहाँ पे तो कुछ घर है, कुछ घर है। ईश्वरन জানো? কি জানো? কিশোরেন এলাকায় आ गया। গ্রামের ভেতরে এখনো কি ডব্লিউবি চলছে নাকি? না না, ঝাড়খণ্ডে ঢুকে পড়েছে, দেখছো না সব হিন্দি লেখা, আর কিছু কিছু জায়গায় বাংলাও লেখা আছে। হ্যাঁ এলাকা পার্শ্ববর্তী। কই জল, কই নদীতে জল নেই, দেখো বর্ষাকালে হয়। কি দাঁড়াবো নাকি? এই যে বালি তোলে এখান থেকে। এটা তো বালি। তো গাড়ি থেকে নামলাম আমরা, সুন্দর হাওয়া দিচ্ছে।
একটা সুন্দর এখানে নদী দেখতে পাচ্ছি, খুব একটা জল নেই ঠিকই, কিন্তু সেই লাল বালি। অনেক সময় ট্রেনে করে গেলে, যদিও এখানে ট্রেন ব্রিজ নেই, হয়তো আশেপাশে অনেক দূরে আছে, কিন্তু আমরা ট্রেনে করে গেলে অনেক সময় দেখি যে নদী থেকে বালি তুলছে, আর ওই দূরে কিন্তু হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে। রোদ আছে, কিন্তু কড়া রোদ থাকলেও ওয়েদার মানে হাওয়া যেটা বইছে সেটা কিন্তু ঠান্ডা, ওই জন্য গরমটা গায়ে লাগছে না। হাওয়া বইলে গরমটা গায়ে লাগে না। দুদিকে গাছ তো বেশ ভালো লাগে। রোড টিপে দাঁড়ায়, পাহাড় দেখতে পারবো। হ্যাঁ দাঁড়াও তাহলে। আস্তে আস্তে থাক, মেসেঞ্জারে গিয়েই দাঁড়াবো একবার। ওখানে ধরো 1 ঘন্টা থাকবো তো। কি সুন্দর লাগছে এখানটা, বলো? ফুলগুলো দেখো, দারুণ লাগছে। আর এই পাহাড়ের নিচে পলাশ ফুলগুলো আরো ভালো লাগছে। কি দারুণ লাগছে। এটা লাল কালার পলাশ। ভাবি দেখ দেখ। হ্যাঁ ওটা লাল পলাশ। দেখ শিমুল শিমুল শিমুল। তো গাড়ি এখানে পার্কিং করলাম, আর ফাইনালি আমরা এখন মেসেঞ্জার ড্যামের কাছে এসে পৌঁছালাম। এখানে পেড পার্কিং, এটা গাড়ি এখানে যে পার্কিং করেছি এটা পেড পার্কিং, 100 টাকা নিল চার্জ। তো ওখান থেকে ঘুরে আসি, ঘুরে এসে এই সামনে কিন্তু বোটিং, এখানে যে বোটিংয়ের ব্যবস্থা আছে বা আর কি কি ফেসিলিটি আছে, আর কি কি এখানে করা যায় সেইগুলো সম্বন্ধে একটু ইনফরমেশান কালেক্ট করব, দেন তারপরে কিছু একটা প্ল্যান নেব। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম হচ্ছে মেসেঞ্জার ড্যাম, আর এটা হচ্ছে এন্ট্রি গেট, আর সামনে ছোট ছোট টিলার মতো পাহাড় দেখা যাচ্ছে। এইখান দিয়ে ঢুকে আসলাম, দেখো এখানে জলের কালারটা দেখো, জলটা কিন্তু ফোর্সে এইখান থেকে বেরোচ্ছে। ওইটা দেখো, ওইটা দেখো, ওই দিকটা দেখো, কেমন লাগছে? দারুণ লাগছে না? রোদটা একটু বেশি হয়ে গেছে, না হলে কিন্তু ভালো লাগছে ভীষণ। হ্যাঁ, ও মাই গড, ওখানে জলের কেমন গতি দেখো তোমরা। ভাবি, ভাবি লুক, দেখেছো? হ্যাঁ, হাইড্রো পাওয়ার ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে এখান থেকে, জলের গতিকে কাজে লাগিয়ে ইলেকট্রিক কারেন্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, আরে বাপ রে বাপ, আর ওইখানে দেখো বোট, ওয়াও কি সুন্দর, ভেরি নাইস, ভেরি নাইস। হ্যাঁ, আমার তো ভীষণ ভয় লাগছে দেখে। কি আমরা এগুলো করতে পারবো? হ্যাঁ, এই একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের কাছে মনে হচ্ছে। হ্যাঁ না, আমি কিন্তু মিস্টার বিস্টের মতো করবো। ভাবিকে বোটের কথা বলছি, ভাবি ভয় পাচ্ছে, আর ভাবি বলছে না আমি যাবো না, আমি যাবো না। কেন বাবা, চলো আজকে আমরা বোট। ড্যামের ওপরে আমরা আছি, আর ওই দিকের ওটা পাহাড়, আর এই দিকে একটা পাহাড় আছে, মাঝখান দিয়ে ওই দিক দিয়ে ঢুকলাম। ওই দিকের একটা পয়েন্ট থেকে কিন্তু জল ছাড়ছে, যেটা ওই দিক দিয়ে যাচ্ছে। আর এটা মেসেঞ্জার ড্যাম কন্ট্রোল রুম ওটা। এবার এখানে যে ইলেকট্রিসিটিটা তৈরি হচ্ছে তার জন্য একটা পাওয়ার স্টেশন আছে এখানে, এটা হচ্ছে একটা পাওয়ার স্টেশন। এখান থেকে কিন্তু এইচটি কারেন্ট হয় না, হাই ভোল্টেজ যে কানেকশান, সেগুলোর থ্রু দিয়ে আবার পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট হচ্ছে। তো এখানে কত মেগাওয়াটের আমি জানি না ঠিক, ইন্টারনেটে সার্চ করলে পাওয়া যাবে। কিন্তু প্রচুর টিয়া পাখি আছে এখানে, কি সুন্দর লাগলো পাখিটাকে। এখানে আর একটা আছে চ্যানেল, এগুলো মনে হয় বেশি অতিরিক্ত জল হলে তখন ছাড়ে, এটা দিয়ে ওটা দিয়ে অতিরিক্ত জল হলে তখন ছাড়ে।
ফাইনালি আমরা এখন বোটে চাপবো, আর সবাই চাপবো, আমি একা না কিন্তু সবাই। ভাবি একটু ভয় পাচ্ছে ঠিকই, বাট ওকে একটু এক্সাইটেড করে রেখেছি। অল্প একটু রাইড নিয়েছি, কিন্তু বোটে চাপবো। কেমন লাগছে? এই যে এখানে বোট, এখানে কেমন লাগছে বাবাকে জিজ্ঞাসা কেমন লাগছে ভাবি? আরে নো স্ক্যারি ম্যান, নো স্ক্যারি। হ্যাঁ, অত আইসক্রিম খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। সবাই মিলে লাইফ জ্যাকেট পরে নিয়েছি, এখানে 1 বাই 1 উঠছে ওখানে। চলো 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 চলো। কি আছে আইসক্রিম? ডাস্টবিন নেই তো ওখানে, ফেলবো কোথায়? তুমি পলাশ ফুল তো ছাড়তেই পারোনি দেখছি, নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই হচ্ছে লাইফ জ্যাকেট, রেডি? তোমরা যাও না? হ্যাঁ, ভয় নেই কোনো ভয় নেই। আমার কাছে আসো তাহলে, আমার কাছে আসো। না না, ওখানে ঠিক আছে, অসুবিধা নেই, ভয় পাবে না। আমার কাছে বাচ্চাকে আপনি ওখানে যান, আপনি বাবা, এখানে তুমি বাচ্চা এখানে আগে দিন। বাবা তুমি না এখানে না, আসো। আসেন তো ধরে রাখি। আপনি এখানে আসুন, আপনি ওখানে যান, আর বাচ্চাকে ওখানে দিন, বাচ্চাকে কোনখানে দেবে? ওই মাঝে দিন। হ্যাঁ, দেবো। এ বোট ব্যালেন্স করতে হবে, ওইদিকে যাও। হ্যাঁ, আপনি এখানে চলে আসুন, আর বাচ্চাটাকে আপনি বাচ্চারা এখানে দিব, তাই তো? মাঝে বসুন। বসো, হ্যাঁ ওখানটা বসো। ধরে আনো। ধরে ধরো, এদিকে দাদা ধরবে, ওদিকে তুমি ওটা ধরে থাকো। ওইটা ঠিক আছে। ছাড়বা না। এই তো, আমার হাত ধরো দেখো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই বোট পর্যন্তই রাখলাম। তবে বোটের পুরো জার্নিটা একটা টোটালি আমি আলাদা ভিডিও বানিয়েছি। আপনারা যদি কেউ দেখতে চান অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারেন। তো এর পরের জার্নিতে অবশ্যই একদম বাবাধাম পর্যন্ত পৌঁছানোর যে রাস্তা, সমস্ত ডিটেলস সেই ভিডিওতে শেয়ার করব। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।